হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা এক্সট্রিম 200R BS4 এর কানেক্টিং রডের প্রবলেম। অ্যাকচুয়ালি ইঞ্জিনে প্রচুর পরিমাণে আওয়াজ আসছিল ট্যাক 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 করে, যেটা আপনারা বুঝতে পারছেন। তার কারণ হলো কানেক্টিং খারাপ। তাই কানেক্টিং রডটা খারাপ হওয়ার কারণ হলো ইঞ্জিনে যে কোনো প্রকারে মোবিল বন্ধ হয়ে গেছিল, মোবিল ইঞ্জিনে আসছিল না, যার কারণে কিন্তু কানেক্টিং রডটা খারাপ হয়ে গেছে। এটা পাম্পের গন্ডগোল হোক বা পাম্পের কোনো অংশ জাম থাক, তার কারণেই এরকম প্রবলেমটা এসছে। তো আমরা এর জন্য বিগিংটাকে রিপেয়ার করব। কানেক্টিং রড কিটটা নতুন লাগাতে হবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড কানেক্টিং রডটা আছে, আমাদের 1 লাগাতে হবে। আর যেটা দেখতে পাচ্ছেন হাতুড়িটা 5 কেজির আছে, মারতে কাজ করতে অসুবিধা হচ্ছে। এটা 2 কেজি দরকার ছিল, কিন্তু 2 কেজিরটা চুরি হয়ে গেছে, যার কারণে এই 5 কেজি দিয়ে মারতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর যারা ভিডিওটা দেখছেন, যদি কোনো অসুবিধা মনে করেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমরা এই যেটা খুলছি, এটা প্রথমে খোলার দরকার হলো গিয়ে যে সাইডে ক্লাচ প্লেট থাকে, মানে ক্লাচের সাইডটাকে আগে খোলা দরকার, কারণ এখানে এই পিনের মধ্যে দিয়ে মোবিল পাসিং হয়, যার জন্য এটাকে আগে খুলতে হয়। আর এটা খোলার পরে আমাদের কিন্তু ভালো করে মুছে নিতে হবে। মুছার পরে ভালো করে পরিষ্কার করতে হবে, যেহেতু এটা পরিষ্কার আছে। এবার যেখানে কানেক্টিং রডটা লাগে, মানে পিনটা লাগানো হয় আর কানেক্টিং রডটা লাগানো হয়, সেই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। এই কানেক্টিং রড বেশি দিন হয়নি, যেহেতু 4 বছর গাড়ির বয়স, সেই হিসেবে কানেক্টিং রড খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি মোবিলের প্রবলেমই হয়েছে। তো যাই হোক, আমরা নতুন কানেক্টিং রড লাগাবো। তার কারণ হলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু ভালোই আছে। এবার যে পিনটা আছে, এবারে পিন, আমাদের একটা কাজ ভুল হয়ে গেছে, সেটা হলো গিয়ে বিয়ারিংটা আগে বার করে নেওয়া দরকার ছিল, সেটাকে আমরা পরে বার করছি। এটাই আমাদের একটা ভুল। আর এই যে এই কানেক্টিং রডটা আছে, এটা কিন্তু ডিপ হয়ে গেছে, যার কারণে কিন্তু আওয়াজটা এসছে। আর এই ডিপ হওয়ার কারণ হলো অয়েল প্রবলেম। আর যে পিনটা আছে, পিনটাও কিন্তু দাগ হয়েছে। পিনটার দাগ হওয়ার কারণ হলো একই অয়েল প্রবলেম, যেটা আমরা মনে করি। আমি কিন্তু একটা বাইক মিস্ত্রি, আমি কিন্তু এই যে বিগিংটা করছি, এটা কিন্তু আমার পেশা নয়। এটা জাস্ট আমার নিজের কাজগুলো আমি নিজে করে নিই। বিগিং, পিস্টন, সব কাজগুলোই আমি নিজে করি, আমার নিজের হাতেই করা সব কিছু। তো এবার এই যেটা ম্যাগনেটের দিয়ে থাকে, সেই পিনটাকে আমরা বার করে নিচ্ছি মেরে। একটু অসুবিধা হচ্ছে, যেহেতু 5 কেজি ওয়েট দিয়ে মারাটা খুবই অসুবিধে, বুঝতেই পারছেন। এর আগে একবার হাতে লেগে গেছিল এই 5 কেজি মারতে গিয়ে। মানুষ প্রচুর বেইমান টাইপের হয় বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ হলো গিয়ে এরা জিনিস চেয়ে নিয়ে যাবে, কিন্তু দেওয়ার সময় দেবে না। এগুলো সঠিক নয়। মানুষের জিনিস হেল্প করলে সেই জিনিসটাকে সময় মতন দিতে হয়। এগুলো জাগার পরিবেশের একটা নোংরামি জায়গা, যেটাকে বলা হয়। তো যাই হোক,
আমরা যে পিনটা দেখতে পাচ্ছেন যেটাকে বার করলাম, এটা কিন্তু দাগ হয়ে গেছে। আগেও বলেছি, এখনও বলছি, দাগের কারণেই। আর এই যে আছে এটা বসে গেছে, এর কারণেই ইঞ্জিনে কিন্তু আওয়াজ এসছে। তো এবার আমরা নতুন কানেক্টিং রড ফিটিং করব। এই কানেক্টিং রডটার ফিটিং করার প্রসেসগুলো আপনারা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি মনে করেন নিজেরা করবেন, চেষ্টা করলে সবই করতে পারবেন। এগুলো শুধু নিজের চেষ্টার দরকার, অন্য কিছুই নয়। সাহস এবং চেষ্টা দুটোই লাগবে, এবং ক্ষতিপূরণও মাঝে মাঝে প্রথমে শেখার সময় ক্ষতিপূরণও করতে হয়। সেটা নিজের একটা যে একটা কাজ শেখা অন্য লোকের কাছ থেকে, সেটা আলাদা ব্যাপার। আর নিজে শিখতে গেলে কিন্তু ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে বলতে সেটা নয়, যেটা আমি বলছি, ধরুন আপনি এই একটা বেগিং কিনে আনলেন, নতুন শিখতে গেলে তেরা ব্যাকা হতে পারে, এটা একটা ক্ষতি। এ কথাটাই আমি বলছি, আমি লোকের কথা বলছি না। যাই হোক, আমি কানেক্টিং রডটাকে মেপে নিচ্ছি যদি দুটোই ঠিক আছে কিনা। যেহেতু এটা BS6-এর এসছে কানেক্টিং রডটা, তাই আমি একবার মেপে ভালো করে দেখে নিলাম যে যে কানেক্টিং রডটা আছে ওটা সঠিক আছে কিনা। এবার আমরা মেপে দেখে নিচ্ছি। মেপে দেখার পরে আমরা এটাকে ফিটিং করব। আর ফিটিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়ে এই যেটা ক্লাচের দিকে থাকে, এটাকে প্রথমে আপনাদের ফু দিয়ে দেখে নিতে হবে যে হাওয়া পাস হচ্ছে কিনা। কারণ হলো গিয়ে এর মধ্যে ফুটো আছে, এই ফুটো থেকে কিন্তু অয়েল পাসিং করে ওই কেস বিয়ারিংয়ের মধ্যে দেয়। তাই আমরা ফুটোয় হাত দিয়ে দেখে নিচ্ছি, প্লাস একটা কাগজ দিয়ে আপনাদের দেখে দিচ্ছি যে ওখান থেকে আপনাদের যে ওই দেখুন, ভালো করে বুঝতে পারছেন, এখান থেকে মোবিল কিন্তু কানেক্টিং রডের মধ্যে ঢুকলে ওখান থেকে মোবিলের জন্য কানেক্টিং রডটা সহজে খারাপ হয় না। আর কানেক্টিং রডের 3টে ফুটো আছে, একটা বড় নিচের দিকে আর দুটো মাঝখানের দিকে। নিচে যেটা আছে সেটা থেকে অয়েলটা পিনের মধ্যে ঢুকে মাঝখানে যেটা আছে সেটা থেকে কিন্তু মোবিলটা এই যে কেস বিয়ারিং যেটা আছে সেটার মধ্যে দিয়ে পাস করে, তার কারণে কানেক্টিং রডটা ভালো থাকে। তো আমাদের কানেক্টিং রডের এক সাইড বসানো হয়ে গেছে। এবার আমরা, এটা পিন বলা হয়, অনেকে গজাল পিন বলে, এটাও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি হাওয়াটা কীভাবে পাস করে। এক সাইডেরটা চেপে ধরে, দুটোই চেপে ধরতে হবে, দিয়ে ফু দিতে হবে। যদি কোনো দিক দিয়ে হাওয়া বেরোয় তাহলে কিন্তু সেটাকে অন্যভাবে নিতে হবে। কারণ হলো গিয়ে দুটো চেপে ধরলে যদি হাওয়া বেরোয় তাহলে অয়েল কিন্তু অন্য দিক থেকে বেরিয়ে যাবে। আর একটা চেপে ধরে যদি হাওয়া দেওয়া যায় সেটা কিন্তু তাহলে ঠিক আছে। এবার আমরা কেস বিয়ারিংয়ে মোবিল দিয়ে নেব, কারণ কেস বিয়ারিং তো আমরা মোবিল দিয়ে আমাদের চেকিং করতে হবে, তার জন্য আমরা মোবিল দিলাম। এবার আমরা কানেক্টিং রডটাকে বসিয়ে দেব। যে কানেক্টিং রডটা নতুন আছে সেটাকে আমরা আস্তে আস্তে করে বসিয়ে দেব। এটা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আস্তে করে বসিয়ে দিলেই বসে যাবে। এবার এটা ফ্রি আছে দেখে নিচ্ছেন। এটা যদি কোনোভাবে পিনটা তেরা ব্যাগা বসে তাহলে কিন্তু একদিকে জাম হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর পিন ঢোকানোর সময় হিসাব করেই ঢোকাতে হবে, একটু স্কেল দিয়ে সাইডে ধরে দেখে নেওয়াই ভালো যে টাল আছে কিনা। অ্যাকচুয়ালি এগুলো টাল হয় না, তবু বলা যায় না, টাল হতেই পারে। এবার আমরা ম্যাগনেটের দিকে যেটা আছে সেটাকে আস্তে করে বসিয়ে একটা কিছু দিয়ে সাইডে
যে সাইডে আমাদের বসানোর যে নিয়ম আছে, এটাই সাইডটা যদি বেশি বেঁকে যায় তাহলে কিন্তু টাল হবে। আমরা ওই জন্য ভালো করে বসিয়ে নিচ্ছি, সমানে বসিয়ে এবার একটু ঠুকে দেবো, দিলে বসে যাবে হালকা করে। এবার আমরা দেখে নেবো যে সঠিকভাবে বসেছে কিনা, দেখার পরে আমরা এটাকে টাইট করব। এগুলো নতুনে যখন শিখতে গেলে তখন একটু প্রবলেম হবে, কারণ তেরা বেঁকা হবে, মানে তেরা বেঁকা বলতে টাল টাইপের হবে। টালটাকে ভাঙার জন্য ওটা আর একটা প্রসেস আছে, সেটা আমরা এর আগেও একটা ভিডিও আছে, সেটা হলো গ্ল্যামারের কানেকশন ডট কিট চেঞ্জ, সেই ভিডিওটা থেকে পুরো দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন। আমরা এটা দিয়ে মাপছি যে দুই দিকের অংশ সমান আছে কিনা, সেটা মাপার জন্য স্কেল দিয়ে দেখে নিলাম। এবার আমরা এটাকে মেরে পিনটাকে ঢুকিয়ে দেবো। আর এই কানেকশন রডের পিন যতটাই ঢুকান দুই দিক সমান রাখতে হবে, কারণ বিয়ারিং বসবে দু সাইডেই। এক সাইড যদি বেশি ঢুকে যায় বা কম ঢুকে যায় তাহলে কিন্তু অন্য বিয়ারিংয়ের গায়ে লাগতে পারে, তখন কিন্তু প্রবলেম আসতে পারে। এই জন্য বিয়ারিং যে কানেক্টিং রডের পিন আছে সেটাকে কিন্তু সঠিকভাবে দুদিকেই বসাতে হবে, একদম সমান সমান, যাতে বিয়ারিংয়ের গায়ে না লাগে। এবার আমরা মেপে দেখে নিচ্ছি যে কতটা কি আছে, দুই দিকটা কতটা সমান আছে সেটা আমরা দেখছি। কোনো দিকে একটু কম বেশি হলে মনে করতে হবে টাল আছে, তা সমান যদি না থাকে হালকা করে ঠুকে নিতে হবে, হালকা করে চারদিকে একটু বেঁধে নিলে ওটা কিন্তু বসে যাবে। এবার আর সাইডে একটা দাগ মারা থাকে, সেই দাগ মেরে নিতে হয়, সেটাকে লেভেল রাখলেই যথেষ্ট, আর অন্য কিছু করতে হয় না, তাহলে ফ্রি হয়ে যায়। এই যে আমরা কিন্তু এখানে কোনো বিগিং টাল নেই বা হাতুড়ি দিয়ে মারিনি, হাতুড়ি ইউজই করিনি, কিন্তু এবার আমরা দেখব এটা টাল মানে যে টালটা আছে কিটা দেখে নিচ্ছি। টাল মাঝে এপারে যেটা আছে হালকা টাল আছে, হালকা টালের জন্য কোন দিকটা টাল আছে সেটা একটা মেজারমেন্ট করে হাতুড়ি দিয়ে মেরে নিতে হবে। আর এই মারটা সবসময়ের জন্য ম্যাগনেট সাইড থেকে মারতে হবে, কারণ হলো ক্লাস সাইড থেকে কিন্তু অয়েল ঢোকে, ওই সাইডে কোনো রকমভাবে ফুটো যেটা থাকে ফুটোটা যদি মারা হয় ফুটো সরে যেতে পারে, তাহলে কিন্তু অয়েল আসবে না। এবার দেখুন আমাদের কানেকশন রডের কোনো রকমভাবে টাল নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি। গুড নাইট, থ্যাঙ্কস।